চীনের তাংশান শহরের ফেনান জেলায় রোববার উদযাপিত হল এই বছরের বসন্ত উৎসব, যেখানে গগনচুম্বী প্রদর্শনী হয়ে উঠেছে গলিত লোহার ফোয়ারার মাধ্যমে। এই ঐতিহ্যবাহী দাঁতিয়ে হওয়া বা লোহার ফুল শো আকাশে ছড়িয়ে দিচ্ছে সোনার ঝলক। প্রদর্শনীর সময় শিল্পীরা গলিত লোহা আকাশে ছুড়ে দিয়ে তৈরি করেন উজ্জ্বল ঝলক, যা পরে সোনার বৃষ্টির মতো নিচে পড়ে। রাস্তায় উপস্থিত দর্শনার্থীরা আশ্চর্য হয়ে তাকান, ছবি তোলেন এবং উৎসবের আনন্দ উপভোগ করেন। 因为 একজন 我 দর্শনার্থী 我今 জাং 天 বলেন, 因为我们2个人来嘛，然后我寻思等天暖和的时候，我带我女儿到时候一块儿来过来玩儿一下，感觉氛围也挺好的，环境也不错，小孩儿可能 এটা যেন 应该挺 চীনের 适合过来玩。 ডিজনিল্যান্ড। উৎসবের পরিবেশ একেবারেই প্রাণবন্ত, সংস্কৃতির ছোঁয়া অনুভূত হয়। 来到这 আরেকজন 儿的， বলেন, 然后我觉得这里的氛围就是非常热闹，然 中 后 国迪士尼特别的有节日的氛围。对，然后文化氛围也特别浓厚。 পুরো 然后 দৃশ্য 刚 যেন 才那个 প্রাচীন 在 তাং 一时候 রাজবংশের 看的 মতো, 台词非常感 সব 人，感觉 লাল 跟 আর 怀 উৎসব 爱的 মুখর। 人过 এখানে 来 কোনো 就是非常 উন্নয়নের 愉快。 প্রয়োজন নেই। 然后我觉得 দাঁতিয়ে হোয়া অর্থাৎ লোহার ফুল চীনের ১ শতাব্দী পুরনো লোকশিল্প। প্রাচীন লোহার কারিগররা আবিষ্কার করেন, গলিত লোহা আকাশে ছুড়লে উজ্জ্বল ঝলক তৈরি হয়। সময়ের সঙ্গে সঙ্গে এটি শুভেচ্ছার প্রতীক হিসেবে রূপ নেয়। আজ এই শিল্প চীনের জাতীয় ঐতিহ্য হিসেবে স্বীকৃত। হেবেই, হ্যানান, শানসি প্রদেশের মতো উত্তরের বিভিন্ন এলাকায় এটি আয়োজিত হয়। শিল্পীরা লোহা অত্যন্ত তাপমাত্রায় গরম করে আকাশে ছুড়ে দেন। এই উজ্জ্বল ঝলক ফুলের মতো ফুটে ওঠে, দর্শকদের মুগ্ধ করে। এই উৎসব শুধুমাত্র আলোর খেলা নয়, বরং চীনের লোকসংস্কৃতি, ঐতিহ্য ও সমাজের ইতিহাসের সঙ্গে যুক্ত। গলিত লোহার ঝলক নান্দনিক রূপে বসন্ত উৎসবের আনন্দকে আরও সমৃদ্ধ করছে। তাংশানের রাস্তায় সোনার ঝলক আর মানুষের হাসি মিলে তৈরি করছে এক স্মরণীয় লণ্ঠন উৎসবের ছবি। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।